নাম্বার হচ্ছে বন্ধ করতে হবে। তো মুক্ত একটি নিরাপদ বরিশাল। বরিশাল জেলায় 6টি সংসদীয় আসনে নির্বাচিত হয়েছে নতুন 6 জন সংসদ সদস্য। নির্বাচনের পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। সাধারণ মানুষ নতুন সংসদ সদস্যদের কাছে কি প্রত্যাশা করছে সেটি আপনাদের জানানোর চেষ্টা করব। উন্নয়নের জন্য আমার প্রত্যাশা 1 নাম্বার হচ্ছে বন্ধ করতে হবে, দুর্নীতি, এরপরে এগুলো বরিশালে বন্ধ করতে হবে। কিছু কিছু জায়গায় দেখলাম রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে, অলিগুলি, সেগুলা ঠিকঠাক করতে হবে। এরপরে ড্রেনের প্রবলেম আছে বরিশালে অনেক অনেক জায়গায়, যেমন কাউনিয়াতে পানি জমে বৃষ্টি হইলে, তো সেটা একটু নজর দেওয়া উচিত, রাস্তাটা ভালোভাবে করা উচিত, তাছাড়া ড্রেনটা ভালোভাবে করা উচিত। এটা বরিশালের প্রত্যাশা বলতে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত, এটাই সবার হচ্ছে যে সবার কাছে বেশি প্রত্যাশা থাকবে, যাতে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে তাদের প্রতি যেন সুষ্ঠু, তাদের কাছে যেন যেটা প্রত্যাশা থাকে বরাবর সেই প্রত্যাশাটা যেন পূরণ হয়, এটাই স্বাভাবিকভাবে প্রত্যাশা থাকবে। যে সংসদ সদস্য হয়েছে তার কাছে আমার প্রত্যাশা হচ্ছে মুক্ত মুক্ত একটি নিরাপদ বরিশাল। বিশেষ করে আপনারা জানেন যে আমাদের সামনেই বর্ষাকাল, রাস্তাঘাট যখন ভারী বর্ষা হয় তখন অনেক রাস্তাঘাটই পানিতে প্লাবিত থাকে, জনগণের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। তো এই রাস্তাঘাটের প্লাবন কমাতে হলে আমাদের ড্রেনেজ ব্যবস্থা দিকে আগে তাকাতে হবে। আমাদের ড্রেনেজ ব্যবস্থাগুলো যদি সুন্দরভাবে করা হয়, এবং আমাদের যে আমরা চৌমাথা আছি পাশে যে খালগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা আবর্জনায় খালগুলোর পরিধি কমে গিয়েছে, প্রশস্ততা কমে গিয়েছে। খালগুলো যদি সুন্দরভাবে খনন করা হয় এবং ড্রেনেজ ব্যবস্থা সুন্দরভাবে হয়, তাহলে এই পানি যে আমাদের পানিতে প্লাবিত থাকে বর্ষার মৌসুমটা, তখন জনগণের এই দুর্ভোগ কমবে। আমাদের প্রত্যাশা বরিশাল যেন মুক্ত বরিশাল হয় এবং কাজকর্ম যেন ভালোভাবে করে, দ্রব্যমূল্যের দাম যেন একটু কমাই রাখে। জি, আমরা তো সবসময় ভালো প্রত্যাশা রাখি এবং আমরা আশা করি তারাও ভালো কাজ করবেন। আর যেমন বরিশালের রাস্তাঘাটের উন্নয়নের দরকার আছে এবং বরিশালে কিছু কিছু অবহেলিত এরিয়া আছে, যে এরিয়াগুলোতে উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেই এরিয়াগুলোতেও উন্নয়নের ছোঁয়া লাগানো একান্ত আবশ্যক। তাহলে আমরা এই বরিশালবাসী আমরা ভালো থাকবো।